নমস্কার বন্ধুরা, দ্য টেল অফ দ্য বং কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো চিংড়ি মাছের দিয়ে লাউ পুর। তো চলুন দেখে নেওয়া যাক এটার জন্য আমি কি কি নিয়েছি। প্রথমেই আমি গোল গোল করে কিছুটা চাল কুমড়ো কাটা নিয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেসন, কিছুটা চালের গুঁড়ো, নুন, মিষ্টি, কিছুটা নিয়ে নিয়েছি আমি কাশ্মীরি মির্চ, আর সর্ষে পোস্তটাকে আমি ভিজিয়ে রেখেছি, এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব বলে। তো প্রথমেই আমি লাউটাকে হালকা একটু গরম জলে ফুটিয়ে নেব। এরপর আমি চলে আসব এটার যে স্টাফিংটা সেইটাতে। তো প্রথমেই আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নেব। এর মধ্যে একে একে আমি নেব ধনেপাতা, পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা কুচনো, পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, পরিমাপ মতো নুন, মিষ্টি, এটা দিয়ে আমি ভালো করে এটা মেখে সাইড করে রাখবো। এরপর আসবো আমি ব্যাটারটা। তো ব্যাটারটার জন্য আমি এখানে 2 থেকে আড়াই চামচের মতন নিয়ে নেব বেসন। তার মধ্যে আমি নিয়ে নেব 1.5 চামচের মতন প্রায় চালের গুঁড়ো। এর মধ্যে আমি নেব স্বাদ মতন নুন, মিষ্টি। তো এখানে আমি নুনটা একটু কম দেবো, কারণ যেহেতু আমি স্টাফিংটাতেও আমি দিয়েছিলাম নুন। তো নুন মিষ্টি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু পোস্তটা দিলে বন্ধুরা একটুখানি এটা একটু ক্রিস্পিও হয়, খেতেও ভালো হয়। দিয়ে এবার ব্যাটারটাকে আমি মিডিয়াম কনসিস্টেন্সি একটু বানিয়ে নেব, না তো খুব বেশি পাতলা না তো খুব বেশি ঘন, কারণ বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এটা আমি ভালো করে গুলে নেব, জল দিয়ে গুলে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো ব্যাটারটাকে। এরপর দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কীরকম কনসিস্টেন্সির হয়েছে। এরপর আমি করব এবার অ্যাসেম্বলে আসবো। তো এক টুকরো আমি প্রথমে চাল কুমড়ো নিয়ে নেব। চাল কুমড়োর মধ্যে আমি কিছুটা নিয়ে নেব ব্যাটারটা, যেটা আমি আগের থেকেই মেখে রেখেছিলাম যে স্টাফিংটা, সেটা নিয়ে আমি আরেক টুকরো চাল কুমড়ো তার উপর দিয়ে দেবো। এইভাবে আমি সব কটা গড়ে নেব। এরপর আমি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে এগুলো আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করে নেব। একটু চেষ্টা করবেন এটা একটু সিমে ফ্রাই করতে, তাহলে এটা ক্রিস্পিও হবে এবং খেতেও বেশ ভালো হবে। বন্ধুরা, এটা গরম ভাতে পরিবেশন করবেন, এটা খেতে ভীষণ ভালো হয়। বা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে তাহলে পরে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।